এখানে এখানে বিষয়টা হচ্ছে কি যে গভর্নমেন্টকে তারা দেখাচ্ছে যে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের যে একটা বৈষম্যতা আছে। হ্যাঁ, অফিসিয়াল কোম্পানিগুলো করে কি তারা হচ্ছে গিয়ে যে 1000 পিস, ধরেন একটা এক্সাম্পল, কোনো কোম্পানি 1000 পিস ইম্পোর্ট করলো বৈধভাবে এবং তারা দেখায় যে তাদের ওয়ারেন্টি ক্লেম করতে হয়, কাস্টমার ওয়ারেন্টি ক্লেম করে, তারা এক্সেসরিজ হিসাবে মাদারবোর্ড, ডিসপ্লে এগুলো তারা আলাদা আলাদাভাবে আনে। যেহেতু প্রত্যেকটা কোম্পানির বাংলাদেশে এখন নিজস্ব অ্যাসেম্বলিং ফ্যাক্টরি আছে, সেক্ষেত্রে হয় কি তারা ওই এখানে এনে এই ফোনগুলোকে তারা আবার একসাথে করে একটা কমপ্লিট ফোন তৈরি করার পর তারা এগুলোকে আবার বাজারজাত করে। তাহলে গভর্নমেন্ট হচ্ছে কি ওই 1000 ফোনের ট্যাক্স পেলো, বা তারা যে এক্সেসরিজ ইম্পোর্ট করলো, এক্সেসরিজ বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বাট এটা তো গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে না, তো গভর্নমেন্ট এখান থেকে হিউজ পরিমাণে একটা ট্যাক্সের থেকে মানে প্রতারণা তো হচ্ছে। তো আরেকটা বিষয় হচ্ছে কোনটা, যে পৃথিবীর অন্য কোনো দেশে এই অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের কোনো রকম কোনো ইস্যু নেই, শুধু একমাত্র এই বাংলাদেশই হচ্ছে যে এই অফিসিয়াল আনঅফিসিয়াল, এবং এইটার টোটাল মদত দিচ্ছে হচ্ছে অফিসিয়াল কোম্পানিগুলো, যাদের ব্যবসার সাথে এবং সংশ্লিষ্ট বিটিএর সাথে তাদের হিউজ পরিমাণে একটা তাদের লেনদেনের একটা বিষয় থাকে, হ্যাঁ, স্বার্থ জড়িত থাকে। তো এই জন্যই তারা হচ্ছে যে এই ধরনের বিষয়গুলো নিয়ে তারা মানে গভর্নমেন্ট তো না, মানে বিটিআর থেকে তারা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে তারা কিছুদিন পর পর এরকম একটা আন্দোলনের জন্য মানুষের সাথে একটা সমস্যা তৈরি করে। এতে কি জনগণের সাথে প্রতারণা হচ্ছে কিনা? এটা তো ডেফিনেটলি জনগণের সাথে প্রতারণা হচ্ছে, কারণ জনগণ তো আর জানে না। আপনি অফিসিয়াল অনেক ফোনগুলো আপনার বিটিআরসি যে 1606 SMS করে জানতে হয়। আপনি দেখেন এখনও যে 90% ফোন চেক দিবেন বিটিআরসি ডাটাবেজে পাওয়া যায় না। তাহলে কেন পাওয়া যায় না ডাটাবেজে? গভর্নমেন্টকে আদৌ এগুলো চেক করছে যে তাদের অফিসিয়াল ফোনগুলোর বিটিআরসি ডাটাবেজে পাওয়া যায় কি না আদৌ? আমরা এরকম অনেক চেক দিচ্ছি যাদের বিটিআরসি ডাটাবেজে নেই, বাট তারা কিন্তু অফিসিয়াল বাংলায় কোড লিখে দিছে। তো এগুলো হচ্ছে তারা গভর্নমেন্টকে চোখ ফাঁকি দিয়ে এক্সেসরিজের আড়ালে তারা এই ফোনগুলো বাংলাদেশের তাদের নিজস্ব ফ্যাক্টরিতে আবার কমপ্লিট সেট আপ করে তারা বাজারজাত করে। তাহলে গভর্নমেন্ট তো সেই 58% ট্যাক্স পাচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়ে আসলে গভর্নমেন্টের যারা সরকার থাকে তাদের চোখে দেখানোর মতন কোনো লোক এই দেশে নাই, আমরা এটাই মনে করি।